বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান দেউতি পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রাম টিউটোরিয়ালে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম আমরা কিভাবে বিভিন্ন হোম মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম মেনুগুলো আছে, অর্থাৎ ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই যে মেনুগুলো সম্পর্কে বলেছিলাম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ফটোশপে একটি পিকচারকে সুন্দর করে নিজের মতো কাস্টমাইজ করে এর স্টাইল করতে পারেন, এবং একটি পিকচারকে কিভাবে আপনি তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কিংবা একটি পিকচারের কালারকে কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন, এইগুলো আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা দেখে আসি যে কিভাবে আমরা ওয়ার্ডে আমাদের পিকচারের কোনো কাজ করতে পারি। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই যে পিকচারটি দেখা যাচ্ছে, এই পিকচারটি নিয়ে কাজ করব। সুতরাং আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখান থেকে ইনসার্টে এসে পিকচারসে ক্লিক করলে আমাদের অপশন দেখা দিচ্ছে যে আমি পিকচারটা কই থেকে নিব। যেখানে আমাদের পিকচারটি আছে সেখানে আমরা ব্রাউজ করে বা সেখানে ক্লিক করে নিতে পারি। তো আমি ডেস্কটপ ক্লিক করতেছি, ডেস্কটপ ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে কোনো পিকচার আছে কিনা। তো হ্যাঁ, এখানে পিকচার দেখা যাচ্ছে। এইটা এভাবে আমি একটা পিকচার ইনসার্ট করে নিতে পারি। ঠিক অনুরূপভাবে আমি যদি চাই যে না, পিকচারটিকে অন্যভাবে নিয়ে আসবো, হ্যাঁ সেটা সম্ভব, সেভাবে নিয়ে আসা সম্ভব, সেটাও আমি দেখাচ্ছি। আপনার যদি এই ওয়ার্ডের যে পেজটি সেটি যদি মিনিমাইজ অবস্থা থাকে, এমতো অবস্থায় আপনার পিকচারটি যেখানে আছে সেই পিকচারটিকে মাউসের কার্সার দিয়ে ক্লিক করে ট্র্যাক করে এসে ওয়ার্ডের পেজে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে সেটি অটোমেটিক চলে আসে। এবং এখানে দেখা যাচ্ছে যে পেজের যে সাইজটি সেটা মোটামুটি অনেকটা বড়। তো আমি পেজের সাইজটিকে ছোট করে দিচ্ছি। উভয় দিক থেকে পেজের সাইজটিকে ছোট করে দিলাম এবং উপরের যে টপ বটম সেই সাইজগুলো একটু কমাই দিলাম এবং এটিকে পাসপোর্ট সাইজ কিংবা তার চেয়ে একটু বড় করে নিলাম। এই অবস্থায় যদি আমি চাচ্ছি যে এই পিকচারটিকে বিভিন্ন স্টাইলে কনভার্ট করতে, সেটিও সম্ভব। তো আপনি আপনার কোনো পিকচার বা ইমেজকে প্রথমে ওয়ার্ডের পেজে নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেটির উপর মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে যে কাট, কপি, পেস্ট অপশনস, সেভ অ্যাজ পিকচার্স, চেঞ্জ পিকচার্স, হাইপারলিঙ্ক, ইনসার্ট অপশন, ওয়ার্ড টেক্সট, সাইজ অ্যান্ড পজিশন, ফরম্যাট পিকচার। তো এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করার পরে এই অপশনগুলো চলে যাবে এবং নিচে দেখা যাচ্ছে যে স্টাইল এবং ক্রপ। তো স্টাইলে ক্লিক করলে আমরা নিচে দেখতে পাচ্ছি এবং এখানে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি এবং একটি স্ক্রল বার দেখতে পাচ্ছি যে এই স্ক্রল বারটি টেনে নিয়ে আমরা অনেকগুলো স্টাইল দেখতে পাচ্ছি। এই স্টাইলগুলো যে কোনোটি আমরা চুজ করে দিতে পারি। তো এই যে স্টাইল, এখানে আমি এই যে এখানে যে ওভাল বা সার্কেল ছিল সেটিতে ক্লিক করলাম বলে আমার পিকচারের যে সাইজ সেটি কিন্তু স্টাইল গোলাকার হয়ে গেল। তো এটি একটি স্টাইল। যদি আমি চাই যে না, এটিকে করব না, আমি অন্য স্টাইলে নেব, হ্যাঁ সেটিও সম্ভব। এই যে স্টাইল, এই স্টাইল অপশনে এসে যদি আপনি যে ইফেক্টটিকে পছন্দ করতেছেন সেই ইফেক্টটিকে ডাবল ক্লিক করলে সেই ইফেক্টটি চলে আসবে। যেমন আমি চাচ্ছি রেক্টাঙ্গাল হয়ে গেল। তো ঠিক তেমনই স্টাইলে আসার পর আপনার যে ইফেক্টটি আপনার কাছে খুব ভালো মনে হচ্ছে সেই ইফেক্টটি আপনি দিতে পারেন। যেমন আমি দিতে চাচ্ছি এই ইফেক্টটি। এখানে আমার এই যে স্টাইল, এই স্টাইলটি কিন্তু নিয়ে নিল। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সন, অর্থাৎ 2003 থেকে 2016 পর্যন্ত যে কোনো ভার্সন ইউজ করে যে কোনো ভার্সনে আমরা কিন্তু এই পিকচারের স্টাইলগুলো দিতে পারি। তো আমি আগামী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা একটি পিকচারকে সেভ করব, অর্থাৎ এভাবেই এই পিকচারটি পিএনজি ফরম্যাট কিংবা অন্যান্য যে কোনো ফরম্যাটে সেভ করতে পারি। তো সেই টিউটোরিয়াল দেখার প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।